ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা ষষ্ঠ দিনে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। অবস্থান কর্মসূচির কারণে গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে ফুলবাড়িয়া সড়কে দুপুর থেকে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকালে নগর ভবন অবস্থান নিয়েছেন তারা। আজকে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ যোগ দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিএনপির জনপ্রিয়তাকে হিংসা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ইশাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে বিক্ষোভকারীদের টানা আন্দোলনের কারণে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিক সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। আমাদের ভোটে যে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, ওনাকে নির্বাচিত করার জন্য বলা হয়েছে, কিন্তু এই সরকার ঘুরিমুষি করছে। আমরা দেখছি ফ্যাসিস্ট হাসিনা যেই পথে চলছিল, এই সরকারকেও আমরা ওই পথে চলতে দেখছি। সরকার নিজেই ইচ্ছা করে এই আন্দোলনটাকে আরও বেগবান করতে চাচ্ছে। সরকার হয়তো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 10টি কারণ শপথ না পড়ানোর জন্য উনি উল্লেখ করেছেন, এই কারণগুলোর একটি গ্রহণযোগ্য নয়। ওনাকে আরও লেখাপড়া শিখতে হবে। বিক্ষোভের আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, এই মুহূর্তে আন্দোলনের খবর জানাবেন আমাদের। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এখানে বিক্ষোভকারী ইশাকের সমর্থকদের বিক্ষোভ চলছিল এবং সেখান থেকে কিন্তু আগামীকাল সকাল 10টার আলটিমেটাম তাদেরকে বেঁধে দেওয়া হয়। সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে আগামীকাল সকাল 10টার মধ্যে যদি ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসেবে দেখার যে প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন সেটা পূরণ করতে সরকার ব্যর্থ হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। সেই সাথে আজকে আমরা দেখেছি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে বিভিন্ন শ্রমিক কর্মচারী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং তারা কিন্তু এখানে এসে তারা বলেছে যে নির্বাচিত যে মেয়র রয়েছে, ভোটে যে নির্বাচিত মেয়র হয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, তাকে যদি মেয়র হিসেবে তারা দেখতে না পান তাহলে তারা যে সেবা দিয়ে যাচ্ছে নগরবাসীকে তারা কিন্তু সেই সেবা দিবেন না। আমরা দেখেছি যে কর্মচারী শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিদ্যুৎ শ্রমিক সংগঠন, তারপর পরিচ্ছন্নতা কর্মী শ্রমিক সংগঠন, এরপর যারা সিটি কর্পোরেশনের পরিবহনের চালক রয়েছেন তারা কিন্তু এসে ঘোষণা দিয়েছেন এবং তারা বলছেন যে আগামীকাল সকাল 10টার মধ্যেই একটা ভালো সিদ্ধান্ত তারা দেখতে চায় এবং নগরবাসীর কোনো ধরনের সেবা তারা বিঘ্ন করতে চান না এবং কোনো ধরনের সেবা থেকে নগরবাসীদেরকে তারা বঞ্চিত করতে চান না। এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে সামনে পবিত্র কোরবানির ঈদ রয়েছে, সেই ঈদ কেন্দ্রিক অনেক বিষয় রয়েছে যেগুলো নির্বাচিত মেয়র আসলে এই বিষয়গুলো সমাধান করতে পারেন এবং নগরের যে পরিচ্ছন্নতা বিষয়গুলো রয়েছে, কোরবানির বিভিন্ন বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর জন্য যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তাতে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশাক হোসেনকে আসলে এই মেয়রের পদে তারা দেখতে চান এবং আগামীকাল যদি তাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণ না হয় তাহলে আগামীকাল সকাল 10টার মধ্যে কিন্তু তারা 10টার মধ্যে তাদের যে সমর্থক রয়েছেন তারা এখানে জড়ো হবেন এবং জড়ো হওয়ার পর কিন্তু তারা আবারও এখান থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং সেই আন্দোলনটা অতি তীব্রতর ও কঠোর হতে যাচ্ছে এমনটাই কিন্তু তারা বলেছেন। তা নিয়ে এই ছিল নগর ভবনের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। আমাদের সাথে সুফিয়ান ফারাবি যুক্ত হয়ে সর্বশেষ খবর জানানোর জন্য।